আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপর আল্লাহর রহমত, শান্তি ও বরকত সমূহ বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নবীর শান্তি কামনায় দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. উপস্থিত সবার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুর রহমান, প্রধান অতিথি মিজানুর রহমান, আমন্ত্রিত ওলামা ইকরামগণ, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত সকল মুসলিয়ান, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয় হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের মধ্যেই সব কিছু। কথাটা আমি আবার বলছি বোঝার জন্য। যেমন আমরা এক একজন এক এক মতাদর্শ, এক এক বিশ্বাস, এক এক তরিকা নিয়ে চলি। আসলে পবিত্র কোরআন কি? পবিত্র কোরআনে সূরা ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ তাআলা এখানে বলতেছে, তার সরল অনুবাদ হলো যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আল্লাহ তোমাদের পাপ সময় ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে মুহাম্মদকে অনুসরণ করো। প্রথমে বিষয়টা হলো ভালোবাসা। ভালোবাসা একটি অদৃশ্য বস্তু, অদৃশ্য জিনিস, যা দেখা যায় না, যা বাহ্যিক পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে বুঝে নিতে হয়। যেমন আমি বোঝার স্বার্থে বলছি যে ভালোবাসাটা কি জিনিস। দুনিয়াতে আপনাকে যদি কেউ ভালোবাসে তাহলে আপনি দেখবেন আপনাকে খুশি করার জন্য আপনি কি পছন্দ করেন, কি করলে আপনি খুশি হবেন, সেই লোকটা তাই করবে। আপনি যদি তাকে কিছু করতে বলেন দেখবেন যে আপনি বলছেন তো কাজটা হয়ে গেছে। ভালোবাসাটা এমন একটি জিনিস যে বাহ্যিক পরিস্থিতি দেখে বোঝা যায়। ঠিক তেমনি আল্লাহ বলেছেন যে আপনি তো আল্লাহকে ভালোবাসেন, মুহাম্মদ অনুসরণ করেন। আর ভালোবাসাটা আপনি যে আল্লাহকে ভালোবাসবেন এর প্রমাণ আল্লাহ তাআলা একটা মাপকাঠি দিয়ে দিয়েছেন। সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, তার কথা মতো চলেন,
তাহলে আল্লাহকে ভালোবাসা সমান। তারপর বলেছেন অনুসরণ, যদি আল্লাহকে ভালোবাসো তো মোহাম্মদ অনুসরণ করো। অনুসরণ কি? অনুসরণ হলো দেখে দেখে করা, অবিকল নকল করা। যেমন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পোশাক পরতেন, কিভাবে নিজে পরিচালনা করতেন, ফ্যামিলি পরিচালনা করতেন, সমাজ পরিচালনা করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন, নামাজ কালাম হজ যাকাত দিতেন। এক কথায় যদি বলি, তার জীবন আদর্শটা কেমন ছিল সেটাকে যদি আপনি দেখে দেখে অবিকল নকল করেন, তাকে অনুসরণ করা। এখন বলতে পারেন যে আমি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, তাহলে আমি কিভাবে তাকে দেখে দেখে অনুসরণ করব বা বাস্তবে দেখে অনুসরণ করব? দেখেন, ইসলাম এমন একটা সহজ ধর্ম, সবকিছুর একটা ধারাবাহিকতা রয়েছে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তবে তার জীবন আদর্শ অনুসরণ করেছেন কে? সাহাবীগণ। সাহাবীগণকে দেখে বাস্তবে জীবন আদর্শ অনুসরণ করেছেন কে? তাবেঈনগণ। তাবেঈনগণকে দেখে বাস্তবে অনুসরণ করেছেন কে? তাবেঈনগণ। এরপর উলামায়ে কেরামগণ, তার শিক্ষক বর্তমানে যে হক্কানি আলেমগণ আছে, যে শিক্ষকগণ আছে, তাদের শেখানোর পদ্ধতি আর হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তবে দেখবেন একই কথা। তারপর যদি আপনার মনে কনফিউজ থাকে, ডাউট থাকে, তাহলে আপনার রাইফুল মাকতুম জীবন আদর্শ সিরাত রয়েছে, অন্যান্য যে সিরাত গ্রন্থ রয়েছে সেগুলো পড়েন, পরে ওই অনুসারে আপনার জীবনকে পরিচালনা করেন। মহানবুল আলামিন প্রত্যেককে আল্লাহ রসুলকে ভালোবাসা এবং অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। সূরা নিসা ৬৪ নম্বর আয়াত বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وما أرسلنا من رسل إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি যে কোনো রসুল প্রেরণ করেছি তাকে বল আমার অনুমতি ক্রমে, অর্থাৎ আল্লাহর অনুমতি ক্রমে আনুগত্য করো। যদিও তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করেছিলে, পাপ করেছিলে, তারপরও যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে, নবীর কাছে আসতে, তাহলে নবীরাও তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তাহলে আল্লাহকে তোমরা ক্ষমাশীল ও দয়ালু রাখো। এখানে প্রথম বলেছেন যে যদি তোমরা আল্লাহ বলেছেন যে আমি যে কোনো রসুল প্রেরণ করেছি তাকে বল আল্লাহর অনুমতি করবে, আনুগত্য করে। আনুগত্য কি? আনুগত্য মানে হুকুম মানা, অর্থাৎ আদেশ নিষেধ মানা। আনুগত্য মানে হুকুম মানা বা আদেশ নিষেধ মানা। তারপর সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা। এখানে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা সর্বদা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সাদিদ শব্দটার মধ্যে সরল পথ, সঠিক পথ, সত্যের পথ সব কিছু নিহিত রয়েছে। পরবর্তী আয়াতে বলেছেন যে ৭১ বলেছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আল্লাহ তোমাদের আমলসমূহ ত্রুটিমুক্ত করে দেবেন। যে ব্যক্তি আল্লাহ তার রসুলের আনুগত্য করে সেই সাফল্য লাভ করবে, মহাসাফল্য। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ তার রসুলের আনুগত্য করে সেই সাফল্য লাভ করে। আনুগত্য মানে কি? আনুগত্য মানে হুকুম মানা, আদেশ নিষেধ করা। সেটা আমরা কোথায় পাবো? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে যে আদেশ দিয়েছেন সেটা করবেন, আর যেটা নিষেধ করেছেন সেটা করবেন না। সহজ ভাষা এটিকে আনুগত্য করা। তারপর সূরা আস-সফ ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ বলতেছেন যে আমি আমার রাসূল সঠিক হেদায়েত সঠিক দিন দিয়েই পাঠিয়েছি তাকে সকল ধর্মের উপর বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা অপছন্দ করে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার রাসূলকে সঠিক দিন সঠিক হেদায়েত, এখন আমাকে বুঝতে হবে সঠিক হেদায়েতটা। হেদায়েত শব্দের হেদায়েত একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো নির্দেশিকা, আর ইংরেজিতে বলি গাইড। এখন নির্দেশিকা বলতে আমি বোঝার জন্য বলছি, যেমন আপনি একটা আইফোন কিনবেন, এই আইফোনটা আপনি চালাইতে জানেন না, কিভাবে কল দিতে হয়, কিভাবে মেসেজ করতে হয়, কিভাবে কল কেটে দিতে আপনি জানেন না। এখন আপনি কি করতে হবে, দেখবেন ওই বক্সের ভিতরে একটা নির্দেশিকা বই দেওয়া থাকে বা ইংরেজিতে গাইড লেখা থাকে। এই নির্দেশিকা বই বা গাইড বই দেখে দেখে কোন বাটনের কি কাজ সেটা আপনি জেনে নিতে পারেন, বা মোবাইলটা কীভাবে পরিচালনা করবেন, কীভাবে চালাবেন সেটা আপনি জেনে নেবেন। ঠিক তেমনি আপনি আপনার জীবনকে, আপনার ফ্যামিলিকে, আপনার পরিবারকে, আপনার সমাজ রাষ্ট্রকে কীভাবে পরিচালনা করবেন সেই নির্দেশিকা, সেই গাইড, সেই হেদায়েত আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন, হাদিসে দিয়ে দিয়েছেন। অর্থাৎ কোরআন এবং হাদিস অনুসারে আপনার জীবনকে পরিচালনা করার মাধ্যম, পথ, নির্দেশিকা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সেটা হলো আল কোরআন। তারপর বলেছেন সঠিক দিন। দিন কি? দিন একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো রীতি, পদ্ধতি বা জীবন ব্যবস্থা। এক কথায় যদি বলি ধর্ম, রীতি, পদ্ধতি বা জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আপনি আপনার জীবন, আপনার ধর্ম কিভাবে পরিচালনা করবেন সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন। সঠিক ধর্ম, সঠিক দিন, সঠিক গাইড আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। সেখানে আমরা কেন মানব না? মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ রসুলকে ভালোবাসা, আল্লাহ রসুলকে অনুসরণ ও আনুগত্য করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।